ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবেন, আজকের ভিডিওটি স্পেশালি শুধু তাদের জন্য। আজকে জুন মাসের 1 তারিখ এবং আপনাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে এই মাসেরই 30 তারিখে। অর্থাৎ আজকে থেকে শুরু করে আপনাদের এইচএসসি পরীক্ষার সময় আছে মাত্র 30 দিন। এখন এই 30 দিনে আপনি কি প্রস্তুতি নেবেন? আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে এই 30 দিনে আপনি কি পড়বেন আর কি পড়বেন না, কোন অংশটাকে বেশি গুরুত্ব দিবেন এবং কোন অংশটাকে কম গুরুত্ব দিবেন, এবং এই 1 মাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। তো আজকের ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কারণ এইচএসসি পরীক্ষা মানেই আপনার জীবনের দ্বিতীয় ধাপ। অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষায় পাশ করে এইচএসসিতে ভর্তি হয়েছেন এবং এই ধাপের আপনি সমাপনী করতে যাচ্ছেন। সুতরাং এই ধাপটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে যদি আপনি এতটুকু ভুল করেন, সারা জীবন আপনাকে অনেক বেশি পস্তাতে হবে। সুতরাং এখনো 1 মাস সময় আছে। এই সময়টার মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে হবে। যদি আপনি পরিপূর্ণ প্রিপারেশন নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নেবেন, কোন অংশটা পড়বেন, কোন অংশটা পড়বেন না, কোন অংশটাকে বেশি গুরুত্ব দিবেন এবং কোন অংশটাকে কম গুরুত্ব দিবেন, অর্থাৎ আপনি এই 1 মাস ইংরেজির কি পড়বেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওর একদম শেষের দিকে আপনাদেরকে একটা স্পেশাল সলিউশন দেব আপনাদের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ভালো রেজাল্ট করার জন্য। কথা বাড়াচ্ছে না, চলে যাচ্ছি মূল কথায়। তো যাবার আগে শুধু আরেকবার বলে দিই, অবশ্যই ভিডিওটির সময় নিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আসুন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমি 100 মার্কের কি কি পরীক্ষায় আসবে সেগুলো এখানে উঠিয়েছি এবং ইংলিশ সেকেন্ড পেপারে আপনাদের পরীক্ষায় কি কি আসবে সেগুলো এখানে উঠিয়েছি। এখন আমি প্রথমত ইংলিশ ফার্স্ট পেপার এবং তারপরে ইংলিশ সেকেন্ড পেপারের বিস্তারিত এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এবং এইগুলো আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেই ব্যাপারগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেই আসেন 1 নাম্বার টপিক। তো পুরো ব্যাপারটা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভুল ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের একটি মস্ত বড় বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটি হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা যেগুলো পারে না সেইগুলো নিয়ে বেশি চিন্তা করে, আর এইগুলো নিয়ে চিন্তা করতে 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 একটা বিরাট সময় নষ্ট হয়ে যায়। যার ফলে যেগুলো পারে, অর্থাৎ যেগুলো সহজ, যে চাইলেই আপনি পূর্ণ মার্ক নিতে পারবেন, সেইগুলো নিয়ে চিন্তা করে না। যার কারণে এইগুলোর পরিপূর্ণ প্রিপারেশন হয় না। আপনি যেটা কঠিন, যেটা আপনি পারেন না, সেটাতে তো নম্বর পানি না। যেগুলো সহজ সেইগুলোরও কিন্তু পরিপূর্ণ প্রিপারেশন নেওয়া হয় না। তো এই বিষয়গুলো আজকে আমি একদম ডিটেল আপনাদের সামনে তুলে ধরছি যে আপনি কোনটা নিয়ে চিন্তা করবেন আর কোনটা নিয়ে আদৌ চিন্তা করবেন না। যেমন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের 1 নাম্বার টপিক। 1 নাম্বার টপিকের প্রশ্নটি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ একটা প্রশ্নের 4টা উত্তর দেওয়া থাকবে। সেই 4টা উত্তরের মধ্যে সঠিক উত্তরটি আপনাকে উত্তরপত্রে লিখতে হবে। তো এই 5 মার্ক পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের অনেকগুলো প্যাসেজ পড়তে হবে। সেই প্যাসেজগুলোর বাংলা করতে হবে। সেই প্যাসেজের মধ্যে যত ভোকাবুলারি আছে সেইগুলো ওই প্যাসেজে কি অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ একই শব্দ কিন্তু এক একটা জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে ওই শব্দটি ওই প্যাসেজে কি অর্থে ব্যবহার হয়েছে সে বিষয়টি আপনাকে জানতে হবে। তো এই 5 মার্ক নিতে গেলে আপনাদেরকে এত কিছু কিন্তু জানতে হবে। আমি বলবো আপনারা এই 5 মার্ক আপনাদের হিসাবের খাতা থেকে বাদ দেন। কারণ আপনি যদি এই 5 মার্ক নেওয়ার জন্য ব্যাপক পরিমাণ পরিশ্রম করেন, তারপরেও পাশে পাস পাওয়া অনেকের ক্ষেত্রেই সম্ভব হবে না। যারা খুব ট্যালেন্টেড স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভব হবে না। এই জন্য আপনার হিসাবের খাতা থেকে এই 5টা মার্ক বাদ দিয়ে দিবেন একবারে। এর মধ্যে অনেকগুলো টপিক আছে, যে টপিকগুলো আপনি জাস্ট 5 মিনিট যদি পড়েন, মানে 5 মিনিট যদি সময় ব্যয় করেন, তাহলে ওই টপিকটাতে পূর্ণ মার্ক নেওয়া সম্ভব।
আর এখানে আপনি কয়েক মাস ধরে প্র্যাকটিস করবেন, তাও এই 5 মার্ক নেওয়া আপনার দ্বারাই সম্ভব হবে কিনা তাতে সন্দেহ আছে। তো আমি বলবো প্রথম কথা হচ্ছে 1 নাম্বার টপিকটা বাদ দিবেন। যতদূর পড়েছেন, নতুন করে এই টপিক আর কোনো সময় ব্যবহার করবেন না। এরপর আসেন 2 নাম্বার টপিক। এই টপিকটার কিন্তু সুন্দর একটা নিয়ম আছে। সেই নিয়মটা যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি এই 15 মার্কের মধ্যে 15ই নিতে পারবেন। এই জন্য আপনার কিছুই করতে হবে না, আমার ইউটিউব চ্যানেলে জাস্ট একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন, এই 15 মার্ক অনায়াসে পেয়ে যাবেন। কারণ আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্রশ্নের সাথে প্যাসেজে যে লাইনে মিল থাকে আপনারা হুবহু ওই লাইনটা নিয়ে এসে বসাই দেন, যার কারণে আপনারা পরীক্ষাতে কিন্তু পূর্ণ মার্ক পান না। কিন্তু এইটা আরো সহজ একটা নিয়ম যদি আপনি জাস্ট মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে প্যাসেজ থেকে হুবহু লাইন না, আপনি নিজে থেকেই অ্যান্সারটা করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার আসেন এই যে এই টপিকটা 3 নাম্বার টপিক, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট। এটা কিন্তু খুব সহজ টপিক। আপনি জাস্ট প্যাসেজের মধ্যে থেকে ইনফরমেশন নিয়ে এসে একটা বক্স তৈরি করে সুন্দর করে বসাই দিবেন, মার্ক পেয়ে যাবেন। একদম সহজ টপিক, এটাতে সময় দেন, এটা কিভাবে লিখতে হয় সেটা শিখে নেন এই সময়। এরপরে দেখেন সামারি রাইটিং। আপনি যে কোনো প্যাসেজের সামারি রাইটিং লিখতে পারবেন, শুধুমাত্র আপনাকে পলিসিটা জানতে হবে। এই পলিসিটা শিখে নেন এখন এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টপিকের ভিডিও দেওয়া আছে, আপনি এই টপিকটা কিভাবে লিখতে হবে সেই পলিসিটা শুধু শিখে নেন, তাইলে তো হয়ে গেল। এই জন্য আপনাকে সর্বোচ্চ 10 মিনিট সময় দিতে হবে। দেখেন আপনি একদিনে কিন্তু অনেকগুলো টপিক শেষ করতে পারবেন। কিভাবে করবেন আমি ধীরে ধীরে সবগুলো বলবো, আপনারা শেষ পর্যন্ত শুধু ভিডিওটা দেখতে থাকুন। এরপরে এই দুটা টপিক আপাতত বাদ রাখেন। এই দুইটা টপিকে আপনি কি করবেন সেটা আমি একটু পরে বলতেছি। এই 15 মার্ক বাদ রাখেন। দেখেন এরপর আসেন রিঅ্যারেঞ্জ, এটাও একটু বাদ রাখেন, এটা 10 মার্ক বাদ রাখেন। এরপর আসেন দেখেন গ্রাফ চার্ট কিন্তু আপনি একটা ফরম্যাট ব্যবহার করে, অর্থাৎ গ্রাফ চার্ট কিভাবে লিখবেন। যেমন গ্রাফ চার্টের মেইনলি 3টা বিষয় থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন মানে গ্রাফের পরিচিতি, এরপরে হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন, এরপরে হচ্ছে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং। এই 3টা বিষয় কিভাবে উপস্থাপন করতে হয় এই ব্যাপারটা আপনি শিখে নেন, তাহলেই তো আপনি গ্রাফ চার্টের পূর্ণ মার্কটা পেয়ে যাবেন। তাহলে এখানে সময় দেন, এটা শিখেন, গ্রাফ চার্টটা শিখেন। এরপরে স্টোরি রাইটিং কিন্তু পরীক্ষাতে কমন আসে, প্রত্যেক বছরে কিন্তু স্টোরি রাইটিং কমন আসে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ যে স্টোরি রাইটিং গুলো আছে সেগুলো আপনি একটু মুখস্থ করে নেন। আর আপনি যদি নিজে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি স্টোরি রাইটিং এ একদম পুরো মার্কই পাবেন। ঠিক একই রকম ভাবে ইনফর্মাল লেটার, এটাতে আপনি সময় দেন, কারণ এটা 10 মার্ক। এই 10 মার্ক কিন্তু আপনি জাস্ট 10 মিনিটে নিতে পারবেন। ইনফর্মাল লেটার লেখার নিয়ম কিন্তু মাত্র একটাই। আপনি যে কোনো ইনফর্মাল লেটার জাস্ট একটা নিয়ম ব্যবহার করে, একটা ফরম্যাট ব্যবহার করেই করতে পারবেন। কারণ ইনফর্মাল লেটারের শুরুর যে অংশটা, মনে করেন তারিখ ব্যবহার করবেন, সম্বোধন করবেন, তারপরে ফার্স্ট গ্রিটিং করবেন, শেষে আপনি কিন্তু একই কথা, একটা লেটারের শুরুটা এবং শেষটা একই রকম হয়, শুধু মাঝখানে মূল টপিকটা দিতে হয়। এখানে আপনি সময় দেন, এটা শিখে নেন ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়। তাহলে দেখেন আপনি জাস্ট এই 100 মার্কের মধ্যে আপনার জন্য কঠিন হচ্ছে এই 5 মার্ক, এই 5 মার্ক, এই 10 মার্ক, তাহলে 5, 10, 20 আর এই হচ্ছে 10। এই 30 মার্কের জন্য আপনি পরে চিন্তা করবেন। আগে এই বাকি যে 70 মার্ক আছে সেই 70 মার্ক কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলা কনফার্ম করে নেবেন। তাহলে 70% মার্ক কিন্তু আপনার হয়ে গেল। এবার বাকি আসে এই 25 মার্ক। এই 70 মার্ক যখন আপনার ফাইনাল হয়ে গেল তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, এই যে ফিলিং গ্যাপ, এগুলা কিন্তু পরীক্ষাতে সহজ আসে। আপনি যদি মোটামুটি একটু বাংলা করতে পারেন তাহলে কিন্তু আপনি এগুলো পারবেন। তারপরেও বলবো, যদি আপনি বাংলা করতে পারেন অথবা না পারেন, এই 3টা টপিকের যতদূর সম্ভব হয় বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করবেন। কি বললাম? যতদূর সম্ভব হয় আপনি এই 3টা টপিকের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ক্লু, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু এবং রিঅ্যারেঞ্জ, এইগুলার কোনো শর্টকাট পদ্ধতি হয় না। হ্যাঁ, আপনি যদি ইংরেজি জানেন, ইংরেজি গ্রামার বোঝেন, তাহলে আপনি গ্রামাটিক্যাল টার্ম দিয়ে যদি চিন্তা করেন খুব সহজেই আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। এবং আপনি যদি অল্প অল্প বাংলা করতে পারেন তাহলেও কিন্তু আপনি নিজে থেকেই এটা করতে পারবেন। যদি আপনি ইংরেজিতে খুবই দুর্বল হন তাহলে আমি আপনাকে পরামর্শ দেব এই 3টা টপিকের আপনি যতদূর সম্ভব হয় বোর্ড কোশ্চেন সলিউশন করবেন। যেমন আপনি 2023 সালের প্রশ্নগুলো করতে পারেন, 2019 সালের গুলা করতে পারেন, 2018 সাল এবং 17 সালের প্রশ্ন। 17, 18, 19, 18 সালে মাত্র 2টা প্রশ্ন, 17, 18, 19 আর 23 সাল, এইগুলো করলেই আপনি ব্যাস হয়ে গেল আপনার। তাহলে এই 100 মার্কের মধ্যে আপনি কি করবেন? আগে 70 মার্ক কনফার্ম করবেন, তারপরে যে 30 মার্ক কঠিন আছে
সেই 30 মার্ক নিয়ে চিন্তা করবেন। আর এই 5 মার্ক নিয়ে কখনোই চিন্তা করবেন না। এই 5 মার্ক বাদ আপনি পরীক্ষাতে 2-1টা পারলে পারবেন, না পারলে না পারবেন, কারণ এই 5 মার্ক নেওয়ার জন্য আপনাকে ব্যাপক পরিমাণ পরিশ্রম করতে হবে। ওকে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই টোটাল ব্যাপারটা যে আপনি এই যে গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় এটা কিভাবে শিখবেন, স্টোরি রাইটিং কিভাবে লিখবেন, ইনফরমাল লেটার কিভাবে লিখবেন, এই যে শর্ট অ্যান্সার কোশ্চেন এই 15 মার্ক এটা কিভাবে লিখবেন, আমি এই ফ্লো চার্টটা কিভাবে লিখবেন, আমি সব ব্যাপারগুলোর সলিউশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করবেন। ওকে, দেখতে থাকুন। এবারে আসুন ইংলিশ সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারে এর মধ্যে দেখেন খুব বেশি কঠিন টপিক নাই। আপনি যেটা করবেন এই টপিকটা বাদ দিবেন, সিনোনিম অ্যান্টোনিম। এর মধ্যে কয়েকটা বিষয় আছে আমি আপনাদেরকে বলি। এই সিনোনিম অ্যান্টোনিমে যদি আপনাকে 15 মার্ক নিতে হয় তাহলে কিন্তু আপনাকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে। কারণ এখানে 2-3টা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে শব্দটা যে পার্টস অফ স্পিচ হিসেবে দেওয়া আছে আপনি তার সিনোনিম করেন অথবা অ্যান্টোনিম করেন, ওই সেম পার্টস অফ স্পিচের হইতে হবে, 1 নাম্বার। আর একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইংরেজির একই শব্দ বিভিন্ন প্যাসেজে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সেক্ষেত্রে ওই শব্দটি ওই প্যাসেজে কোন অর্থে ব্যবহার হয়েছে সেই অর্থ অনুযায়ী কিন্তু আপনাকে সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিমে একদম হচ্ছে ভালোভাবে ইংরেজি না জানলে আপনি এটা পারবেন না। যে যাই আপনাকে গান শোনাক আর গল্প শোনাক, এটা কিন্তু একদমই সত্য কথা। এটা করতে গেলে আপনাকে ইংরেজি জানতে হবে, না হলে আপনি এটা পারবেন না। সোজা কথা, ভোকাবুলারি সম্পর্কে আপনার ব্যাপক একটা ধারণা থাকতে হবে এবং ইংলিশের যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে সেগুলোর ব্যবহার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে এবং একটা শব্দ কি কি অর্থে ব্যবহার হচ্ছে সেই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তার মানে এই টপিকটা আপনাকে পারতে হলে ইংরেজি আপনাকে জানতে হবে। 1 নাম্বার গেল। এবার আসেন এর মধ্যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারটা খুব একটা কঠিন টপিক না, তারপরেও যারা একটু দুর্বল স্টুডেন্ট, ইংরেজি ভালো বোঝে না, তাদের জন্য একটু কঠিন হবে। কারণ কি, এটাকেও আপনাকে কিন্তু বাংলা অর্থ করতে হবে। বাংলা অর্থ করে আপনাকে ওই যে মডিফায়ারের যে নিয়ম কানুনগুলো রয়েছে, অর্থাৎ প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, জিরান, ইনফিনিটিভ পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, তারপর ডেমনস্ট্রেটিভ আর্টিকেলের ব্যবহার, এরপরে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের ব্যবহার, এই বিষয়গুলো অর্থাৎ গ্রামার আপনাকে জানতে হবে এবং সাথে সাথে বাংলা অর্থ করতে হবে। তাহলে এই 2টা টপিক আপাতত বাদ রাখেন, একটা হচ্ছে মডিফায়ার আর একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আপনি সাথে সাথে সেন্টেন্স ক্যারেক্টারটা বাদ দেন, কারণ এটাতেও আপনাকে বাংলা অর্থ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলা অর্থ করতে না পারা। বাংলা অর্থ করতে না পারার কারণে সে কোনোটাই ঠিক মতন ভালোভাবে করতে পারে না। তো তারপরে বলবো এগুলা যে খুব কঠিন তা না, তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন আপনাদের জন্য এটা সবাই আপনারা জানেন। আর মডিফায়ার এবং সেন্টেন্স কানেক্টর কিন্তু অতটা কঠিন না। তারপরে বলবো যারা দুর্বল স্টুডেন্ট তারা আপাতত এই 3টা টপিক বাদ রাখেন। তাহলে টপ কত হলো? 7 × 14 আর হচ্ছে 5 মার্কে 19 মার্ক, ব্যাস। বাকি থাকলো কত? 81 মার্ক। দেখেন এইটা কিন্তু একদমই সহজ একটা টপিক, প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষা আসবে, জেনারেল জব প্রিপোজিশন আসবে, এটা কিন্তু সহজে পারবেন। সবচেয়ে বেশি সহজ হচ্ছে এই টপিকটা, স্পেশাল জব ফ্রেজ। এটা সব স্টুডেন্টরাই পারে, এটাতে বেশি গুরুত্ব দেন, এটা পারবেন আপনি। এরপরে আসেন কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সও কিন্তু খুব সহজ একটা টপিক। জাস্ট আপনি 18, 20টা নিয়ম যদি পড়েন তাহলে কিন্তু আপনি একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবেন। খুব সহজ একটা টপিক। এরপর আসেন রাইট ফর্ম অফ ভার্ব। যারা এই 2টা টপিক ভালো পারে তারা রাইট ফর্ম অফ ভার্ব এমনি ভালো পারে। আপনি এইগুলা শেখেন, যেগুলো আপনার কাছে সহজ আপনি সেইগুলা শেখেন, সেইগুলোতে পূর্ণ মার্ক নেন। যেগুলো আপনি পারেন না আপাতত এই মাসে সেগুলো নিয়ে অত চিন্তা করেন না, ওইগুলোর ব্যাপারে কি করবেন সে ব্যাপারে আমি সিদ্ধান্ত দিচ্ছি। তাহলে আপনি প্রিপোজিশন পাচ্ছেন, স্পেশাল যে ফ্রেজ পাচ্ছেন, কমপ্লিটিং সেন্টেন্স পাচ্ছেন, রাইট ফর্ম ভার্ব পাচ্ছেন। এরপরে হচ্ছে এই পাংচুয়েশন মার্ক, এটা তো সবচেয়ে সহজ আইটেম। পাংচুয়েশন মার্ক একদম ওই ক্লাস 1 থেকেই আপনারা শিখে আসতেছেন, কোথায় ফুল স্টপ বসাবেন, কোথায় কমা বসাবেন, কোথায় ইন্টারজেকশন মার্ক বসাবেন, এটা সবাই পারে, সহজ। এরপরে ন্যারেশনের তো মাত্র 3টা নিয়ম। প্যাসেজ ন্যারেশনের 3টা নিয়ম। প্রথম সেন্টেন্সে সেন্টেন্স ন্যারেশন করবেন, এরপরে একই বক্তার একাধিক কথা থাকলে যোগ করবেন, আর যদি কোনো বক্তা কারো কথার উত্তর দেয় অর্থাৎ যদি বক্তা চেঞ্জ হয় আগের বক্তার প্রশ্ন থাকলে রিপ্লাই দিবেন, আর না হলে আবারও সেন্টেন্স ন্যারেশন করবেন। যারা ন্যারেশন বোঝেন না, আমার ইউটিউব চ্যানেলে ন্যারেশনের ভিডিও আছে, কোথায় প্রত্যেকটা টপিকেরই ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে খুঁজে খুঁজে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ন্যারেশন কিন্তু একদমই সহজ, একদমই সহজ, সবাই পারবেন এটা। জাস্ট যেগুলো সহজ সেইগুলোতে আপনি সময় দেন এখন এই 1 মাস। যেগুলো পারেন না সেগুলো বাদ, সেগুলো কি করবেন জানাচ্ছি আমি।
এরপর আসেন ফর্মাল লেটার। ফর্মাল লেটার দেখেন, এই যে ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, একটা মাত্র ফরম্যাট, একটা মাত্র, কারণ ফর্মাল লেটারের শুরুটা এবং শেষটা একই রকম, শুধু মাঝখানে আপনাকে মূল টপিকের উপর 2-3 লাইন লিখতে হবে। তো এই ফর্মাল লেটারটা কিভাবে লিখতে হয় এখন সেইটা শেখার ব্যাপারে সময় দেন, কারণ এটা আপনার শিখতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিটে আপনি ফর্মাল লেটার করে ফেলতে পারবেন, যে কোনো ফর্মাল লেটার লিখতে পারবেন। তো যেটা আপনি অল্প পরিশ্রম করেই বেশি মার্ক নিতে পারবেন, সেটাতে এখন সময় দেন। এরপরে আসেন হচ্ছে প্যারাগ্রাফ 2টা। তো স্বাভাবিকভাবে প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষায় কমন আসে। যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন তাদের জন্য কোনো কথা নেই, যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না তারা কি করবেন, বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ দেখবেন প্যারাগ্রাফ আছে যেগুলো প্রায় প্রতি বছরই আসে। ওই একই, ওই বুক ফেয়ার আসে, লোডশেডিং আসে, ট্রাফিক জ্যাম আসে, তারপরে আর কি রোড অ্যাক্সিডেন্ট, স্ট্রিট হকার, আইডিয়াল টিচার, আইডিয়াল স্টুডেন্ট, তারপরে আর কি ইউজ অর অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, তারপরে হচ্ছে মেট্রো রেল। এই তো এই প্যারাগ্রাফগুলোই কিন্তু প্রতি বছর বারবার ঘুরে ফিরে এইগুলাই আসে। তো এই যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ 2 বছর ধরে যেগুলো পড়ে আসছেন, ওইগুলাই নতুন করে আবার জাস্ট একটু রিভিশন করে নেন। আর যদি না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ কিভাবে লেখা যায় ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে, এবার আসেন, তাহলে দেখেন আপনি কিন্তু জাস্ট কত মার্ক, এই হচ্ছে 19 মার্ক। এই 19 মার্ক আপনার জন্য কঠিন হবে, বাকি 81 মার্ক তো সহজ। আপনি এই 81 মার্ক নিয়ে ভাবেন। আর এই 19 মার্কের জন্য আপনি কি করবেন, আপনি এই টপিকটাকে আপাতত একদম হিসাবের বাইরে রাখবেন। এই টপিক আপনাকে মার্ক নিতে নেওয়ার দরকার নেই, আর এটার জন্য আপনাকে এখন অনেক পরিশ্রম করতে হবে, দরকার নাই। আপনার বাকি আরো অনেক মার্ক আছে যেগুলো সহজ, আপনি অল্প পরিশ্রম করে নিতে পারবেন। আর মডিফায়ার এবং সেন্টেন্স কানেক্টরস, বাকি 81 মার্ক যখন আপনার কনফার্ম হয়ে যাবে তখন আপনি ফার্স্ট করবেন হচ্ছে মডিফায়ার, তারপরে করবেন হচ্ছে এই সেন্টেন্স কানেক্টরস। ব্যাস, আপনি 1 মাসের মধ্যে ডিটেইল প্রস্তুতি নিতে পারবেন। আর এই টোটাল প্রস্তুতি, ইংলিশ ফার্স্ট পেপারে হচ্ছে 70 মার্ক, আর ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে 81 মার্ক। এইটা নেওয়ার জন্য আপনার সর্বোচ্চ টাইম লাগবে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আপনি এই টোটাল ফার্স্ট পেপারে 70 এবং সেকেন্ড পেপারে 81 মার্ক আপনি খুব সহজেই এখন প্রিপারেশনটা নিতে পারবেন। কথা কি ক্লিয়ার? এবার আসেন আপনি ফাইনালি আর কি করতে পারেন। আপনাদের মধ্যে যারা ইংরেজিতে দুর্বল এবং এই বিগত 2 বছরে আপনি ইংরেজিতে ভালো প্রিপারেশন নিতে পারেননি, আপনি গ্রামারগুলো কখনো ভালোভাবে করেননি, আপনি অ্যান্সারিং কোশ্চেন কখনো শেখেননি, আপনারা যারা ফ্লো চার্ট শেখেননি, সামারি লেখা কিভাবে লিখতে হয় সেগুলো যারা শেখেননি, ফিলিং গ্যাপ উইথ ক্লু, ফিলিং গ্যাপ উইদাউট ক্লু কিভাবে লিখতে হয় সেটা যারা শেখেননি, এছাড়া ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, তারপরে হচ্ছে এই গ্রামার টপিকগুলো কিভাবে লিখতে হয় পরীক্ষাতে, এইটা যারা আপনারা এখন পর্যন্ত শিখতে পারেননি, ভালো প্রিপারেশন নিতে পারেননি, তাদেরকে বলবো আপনারা একটা কোর্স কিনতে পারেন, আমার কাছ থেকে একটি কোর্স কিনতে পারেন। এই কোর্সের মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের কিভাবে পরীক্ষাতে লিখবেন, তার নিয়মটা কি, সঠিক নিয়মটা কি, এবং খুব সহজে কিভাবে মার্ক নেওয়া যায়, এই ক্লাসগুলো থাকবে। ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো গ্রামার টপিক রয়েছে একদম বেসিক থেকে লেকচার থাকবে, সাথে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন থাকবে। অর্থাৎ আপনি বেসিক থেকে লেকচারটা নিলেন এবং সেই নিয়মগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন সেগুলো পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোশ্চেন সলিউশন করে দেখানো হয়েছে, আপনি সেটা নিতে পারেন। এছাড়া এই যে প্যারাগ্রাফ, ফর্মাল লেটার, এগুলা কিভাবে লিখবেন সেগুলো সমস্ত নিয়ম কানুন কিন্তু ওই কোর্সের মধ্যে রয়েছে। এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল নিতে পারবেন প্রত্যেকটা টপিকের। এছাড়া ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 95% কমন উপযোগী একটা সাজেশনও পাবেন এই কোর্সের মধ্যে। তাহলে এই কোর্সে আপনি কি কি পাবেন, আপনি ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের লেকচার পাবেন, ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের লেকচার পাবেন, গ্রামার টপিকগুলোর পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোশ্চেন সলিউশন পাবেন। এছাড়া কি পাবেন, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন। অর্থাৎ কোন গ্রামারের আপনি যে লেকচারটা ক্লাস করছেন সেই ক্লাসটার পিডিএফ ফাইলটা কিন্তু আপনি বাসায় পড়ার জন্য পাবেন। এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একটা ফাইনাল সাজেশন আপনি পেয়ে যাবেন, যে সাজেশনটা 95% কমন উপযোগী। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটি আপনি কিভাবে কিনবেন বলি।
এই কোর্সটি নেওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না আপনাকে। এই কোর্সের মূল্য হচ্ছে মাত্র 1020 টাকা। এই কোর্সের মাধ্যমে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন, এবং সেটা এই 1 মাসের মধ্যে। এই কোর্সটার মূল্য হচ্ছে কত? মাত্র 1020 টাকা। জীবনে লেখাপড়ার জন্য অনেক টাকা খরচ করেছেন, জাস্ট আপনাদের এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমি আপনাদেরকে ছাড় দিয়ে দিলাম জাস্ট 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে আপনি টোটাল কোর্সটা নিতে পারবেন। এই কোর্সটার নেওয়ার নিয়ম হচ্ছে 01855357592। এটা হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার। আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারে এই 1020 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে 1020 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এইটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনি একটা মেসেজ করবেন। টাকা পাঠানোর পরে মেসেজটাই লিখবেন, আপনার নাম লিখবেন, এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, জেলার নাম লিখবেন, এরপর লিখবেন এইচএসসি 2024, এরপরে লিখবেন হচ্ছে লাস্ট নাম্বার। ব্যাস এইটুকু। আপনার নাম লিখবেন, ডিস্ট্রিক্ট নেম মানে জেনারেল নাম লিখবেন, এরপরে লিখবেন এইচএসসি 2024, এরপরে লাস্ট নাম্বারটা হচ্ছে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার এই লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, এই মেসেজটা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিবেন। এই নাম্বারে মেসেজটি আসার সাথে সাথে আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম করার সাথে সাথেই আপনাকে টোটাল কোর্সটি বুঝে দেওয়া হবে। ক্লিয়ার? এছাড়া এই কোর্সটি কেনার আগে আপনারা আমার সাথে যদি সরাসরি কথা বলে নিতে চান, তাহলে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে যোগাযোগ করে কথা বলে এই কোর্সে নিতে পারবেন। যদি এই কোর্স সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, জিজ্ঞেস করে নিতে পারবেন। ওকে, তো যাই হোক, আপনারা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবার জন্য শুভকামনা রইল। এবং এই কোর্সটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।